এবার যে খবরে নজর রাখবো, বঙ্গে ইন্ডি জোট ঘিরে নানান প্রশ্ন সামনে আসছে। কারণ আপনারা জানেন যে ইতিমধ্যেই পুরুলিয়া কেন্দ্রের জন্য অর্থাৎ পুরুলিয়া লোকসভা কেন্দ্রের জন্য প্রার্থী ঘোষণা করেছে ফরওয়ার্ড ব্লক। আর যে কেন্দ্রের দিকে কিন্তু কংগ্রেসের তরফে যেরকম নজর ছিল, বঙ্গে ইন্ডি জোট ভেঙে ছত্র খান এবং জানা যাচ্ছে কংগ্রেস বাম জোট বিষ বাও জলে। প্রথম থেকে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের দিকে প্রস্তুতি যেরকম কংগ্রেসের তরফেও করা হয়েছে, পাশাপাশি অন্যদিকে বামেদের শরিক ফরওয়ার্ড ব্লকের তরফেও করা হয়েছে। তবে এই যে একত্রিতভাবে লড়াই, সেই লড়াই কিন্তু কোথাও গিয়ে হচ্ছে না, অন্তরায় হয়ে গেল। এবং অন্যদিকে ইতিমধ্যেই যেরকম একলা চলোর বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেস, লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। তবে সিপিএম এবং কংগ্রেসের যে আসন সমঝোতা, সেই আসন সমঝোতা বা জট, সেই জটে কিন্তু ভেঙে একেবারে ইন্ডি জোটের যে চিন্তা ভাবনা প্রথম থেকে ছিল তা ভেঙে ছত্রখান, কোচবিহার, বারাসত, পুরুলিয়া ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করা হয়েছে। এই নিয়ে আমরা কথা বলবো। নিউজরুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, আমরা দেখলাম যে ফরওয়ার্ড ব্লক তারা প্রার্থী ঘোষণা করেছেন তিনটি আসনে, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আসন পুরুলিয়া, এবং যেখানে 1977 থেকে 2009 টানা 32 বছর ফরওয়ার্ড ব্লক জিতে এসেছে। প্রথম থেকেই দলীয় নেতৃত্বরা জানিয়েছিল যে এই কেন্দ্র তাদের কাছে একটা আবেগ, এবং এই যে ইন্ডি জোট, তার যে চিন্তাভাবনা, তার যে ভাবনা চিন্তা, সেটা বঙ্গে ভেঙে ছত্রখান এখনো পর্যন্ত। দেখো, তুমি যে বললে না যে অনেক বছর ধরে ফরওয়ার্ড ব্লক জিতে এসেছে পুরুলিয়াতে, তো সে রামও নেই, সে অযোধ্যাও নেই। এখন ফরওয়ার্ড ব্লক একা যদি দাঁড়ায় ক হাজার ভোট পাবে, সেটা মানে খুবই একটা হাস্যকর পরিমাণ ভোট পাবে। এটার একটা এক্সপেরিমেন্ট 2019 সালে আমরা করেছি। তখন বামফ্রন্টের সাথে কংগ্রেসের সমঝোতা হয়নি, কিন্তু কংগ্রেসের দুজন প্রার্থীকে সিপিএম সমর্থন করার সিদ্ধান্ত নেয়। তার মধ্যে একটি হচ্ছে বহরমপুরে অধীর চৌধুরী, অন্যটি মালদায় ডালুদাকে সমর্থন করার সিদ্ধান্ত নেয় সিপিএম। এখন বহরমপুর আসনটি ওই যে তুমি বললে যে অনেক বছর ধরে আরএসপি জিতে আসছে, সেই রকম আরএসপির আসন হিসেবে বামফ্রন্টে চিহ্নিত ছিল। তা আরএসপি তা নিয়ে গোসা করে এবং সিপিএম নেতৃত্ব তাদেরকে বোঝাবার চেষ্টা করেও বোঝাতে পারে না। শেষ পর্যন্ত আরএসপি ওই সিপিএমের মানা না মেনে বহরমপুরে প্রার্থী দিয়ে দেয়। সেই প্রার্থী ভোট অবধি যায় এবং তারপরে দেখা যায় সেই প্রার্থী নোটার থেকেও কম, মাত্র 1% ভোট পেয়েছে। পুরুলিয়ায় যদি সিপিএম না থাকে, কংগ্রেস যদি প্রার্থী দেয়, সেখানে এবারে ফরওয়ার্ড ব্লক ওই 1% ভোট পাবে কিনা সেটাও সন্দেহ। অর্থাৎ ফরওয়ার্ড ব্লক একতরফাভাবে তিনটি আসনে, বারাসাত, পুরুলিয়া, কোচবিহার, তিনটি আসনে প্রার্থী দিয়েছে তাদের নিজের দলের ঝামেলা সামলাবার জন্য। ইতিমধ্যেই গতকাল তাদের দলে আবার একটি ভাঙন হয়েছে। তার আগে দলের কয়েকজন প্রখ্যাত নেতা তারা দল ছেড়ে অন্য দলে চলে গেছেন। শুধুমাত্র দলের ঝামেলা সামলাতে তারা তিনটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে। এর সঙ্গে রাজ্য রাজনীতি, রাজ্যের প্রতি ভালোবাসা, প্রেম, রাজ্যের মানুষের স্বার্থ এসব কিছুই জড়িত নেই। সুতরাং ভোটাররা এটা স্পষ্টই বুঝতে পারবেন, পুরুলিয়া আসন কংগ্রেস অনেক দিন ধরেই চেয়েছে এবং তাদের চাইবার হক আছে। যেটা বলেছেন ফরওয়ার্ড ব্লকের নেতা নরেন চট্টোপাধ্যায়, যে কংগ্রেসের ভোট কখনোই বামপন্থীরা পায় না, এটা 2016 সালে আংশিকভাবে সত্য ছিল, কিন্তু তারপরের যে যে জায়গায় কংগ্রেসের সাথে বামফ্রন্টের জোট হয়েছিল সেখানে কিন্তু এটা সত্য বলে বলা যায় না। হ্যাঁ, কংগ্রেসের ভোট বামফ্রন্ট পেয়েছে, পরবর্তীকালে বামফ্রন্টের ভোটও কংগ্রেস পেয়েছে। তা না হলে অধীর চৌধুরী জিতলো কী করে, তা না হলে ডালুদা জিতলো কী করে? সেই জন্যে এটা নিজেদের দলের ঝামেলা সামলাবার জন্য নরেন চট্টোপাধ্যায়ের একটা খুবই দলতান্ত্রিক ঘোষণা, যেটার সাথে রাজনীতি বা রাজ্যের স্বার্থ তেমন জড়িত নেই। হ্যাঁ, একদমই। এবং সেই জায়গা থেকে আশিসদা, তৃণমূলের যেমনটা প্রথম থেকে তৃণমূল নেতৃত্ব এবং তৃণমূল সুপ্রিমো তিনি প্রথম থেকে একলা চলোর বার্তা দিয়ে এসেছেন। এটা ঠিকই যে তৃণমূল দীর্ঘদিন ধরেই বলেছে, হঠাৎ নির্বাচনের মুখে এসে বলেছে তা না, দীর্ঘদিন ধরেই তারা স্পষ্ট বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছেন যে তারা একাই যাবেন, এবং শেষ পর্যন্ত তারা কয়েকটি ইন্ডি জোটের বৈঠকে হাজির থাকলেও, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও
হাজির থাকলেও শেষ পর্যন্ত তারা 42টি আসনেই প্রার্থী দিয়ে দিয়েছেন। কংগ্রেস অবশ্য জোট করার ব্যাপারে খুবই আগ্রহী ছিল বলে বার্তা দেওয়া হয়েছিল কংগ্রেসের পক্ষ থেকে, কিন্তু শেষ পর্যন্ত তারা মানে তাদের সাথে জোট হয়নি। তৃণমূল কংগ্রেস একা 42 আসনে লড়াই করছে। সেই ভিত্তিতে বলতে গেলে ইন্ডি জোটের ক্ষেত্রে আর জোট হওয়ার সম্ভাবনা কংগ্রেস এবং বামফ্রন্টের ভেতরে যে চেহারা ক্রমে স্পষ্ট হচ্ছে, তাতে বামফ্রন্ট হিসেবে সেই বাম দলগুলির জোটটাই আর থাকবে কি না সেটাই সন্দেহ দেখা দিচ্ছে। ইতিমধ্যেই সিপিএমের মধ্যে একটা দাবি উঠে গেছে যে এই বামফ্রন্ট ভেঙে দেওয়া হোক, কেননা আরএসপি কোথাও গিয়ে কেরালায় কংগ্রেসের সঙ্গে জোট করবে, কোথাও গিয়ে তামিলনাড়ুতে কোনো বামফ্রন্টের জোট সঙ্গী এডিএমকের সাথে জোট করবে, যে এডিএমকে আবার বিজেপির সাথে কথাবার্তা চালাচ্ছে। সুতরাং এই বামফ্রন্ট রেখে লাভ কি, এই ধরনের কথা সিপিএমের অন্দরে ইতিমধ্যেই উঠছে। সুতরাং পশ্চিমবঙ্গে ইন্ডি জোট যে সাতবাও জলে, সেটা আজকে এই ফরওয়ার্ড ব্লকের প্রার্থী ঘোষণার পরে বলেই দেওয়া যায়। অনেক ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় ছিলেন সরাসরি নিউজ রুম থেকে, এবং যে বিষয়ে আমরা আলোকপাত করেছিলাম পুরুলিয়া লোকসভা কেন্দ্র, যেখানে ইতিমধ্যেই ফরওয়ার্ড ব্লকের প্রার্থী ঘোষণা করা হয়েছে।